তো শুরুতেই এই ছেলেটাকে দেখেন, ইনি হচ্ছেন একজন আশিক। তিনি শুরু থেকে অপেক্ষা করছে তার লাইফে সঠিক প্রেম অর্থাৎ সঠিক মানুষ আসবে, যাকে নিয়ে সে সারা জীবন কাটিয়ে দিবে, কিন্তু এরকম কোনো মানুষ তার লাইফে আসেনি। তাই সে আজ পর্যন্ত সিঙ্গেল এবং লয়াল থেকে গিয়েছে। হ্যাঁ, আমি বলছিলাম এই রাহাতের কথা, যে কিনা খুবই ভদ্র শান্তশিষ্ট একদম ছেলে, আপনারা জানেনই। তো তার লাইফে কোনো সঠিক প্রেম আসেনি, কারণ দেখছেন মেয়েরা হুজুর দেখে কমেন্ট করতেছে আর হুজুর ওইটা নিয়ে ভিডিও করতেছে। তো এখানে আমরা কোথায় যাবো ভাই? আমরা কোথায়, মানে আমাদের তো এখানে জায়গায় নেই। সবগুলো তো হুজুরা নিয়ে যাচ্ছে, হুজুরা যে করা টিকটক ছাড়তেছে ভাই, এখানে আমরা কি করবো? আমরা তো নাই। আজকালকার হুজুররা বা মানে বলাই যায় না, ওদের অবস্থা খুবই খারাপ হুজুরদের। শুরুতে আপনি এই ভিডিওটা দেখেন, কি দেখো কায়াতাই কো না এই পরে যাইবা দেখেন মানে এই ভিডিওটা দেখে আমার আসলে একটা কথা মাথায় আসতেছে, আসলে এরা কি আসলে হুজুর? এরা কি আসলে হুজুর নাকি মানে এমনি বান্দরে, মানে এমনি টুকায় মুকায় নাকি পাঞ্জাবি পরে হুজুর সাজে? আমি বুঝি না ভাই। এটা কি আসলে হুজুর হলে কি এরকম মানে এরকম কিছু করার কথা, মানে তাদের মাথায় কি এরকম কিছু করার জন্য কখনো বা মানে কখনো তাদের মাথায় আসবে হুজুরদের? আমি বলতেছি না যে হুজুররা খারাপ, তার বর্তমানে অবশ্যই না, হুজুরদের অবদান খুবই অপরিসীম অসীম আমাদের সমাজে, কিন্তু এই যে এরা কি আসলে হুজুর? এই যে এই ভিডিওগুলো দেখলে আমার মাথায় দেখেন, নাহলে আমি আপনাদের ক্লিপস করে সব ভিডিওগুলো একসাথে দেখাই, ওদের ভিডিওগুলো দেখেন। মানে এগুলা কি আসলে হুজুর? এদেরকে আসলে হুজুর বলবেন? বলছে ওই হুজুরানি, হুজুরানি একটা নাকি আছে, হুজুরানি। কি বলবো ভাই, মানে হুজুরানি বল, মানে শুনতে শুনতে কিরকম মিষ্টি লাগে, হুজুরানি। আর তারপর আর কি আছে, মানে এই তুমি কাকে চাও, দুটা একসাথে ভিডিও করবে, এখান থেকে বলবো কোনটা চাও, তারপরে এইভাবে দেখিও না মায়া পড়ে যাবে। এইসব মানে এইসব অযৌক্তিক অযথা যত কথা আছে সবগুলো হুজুর, মানে এই হুজুর নাকি কি জানে না বন্ড, এদের মাথায় পাবে। বর্তমানে অবস্থা এমন যে যে কারো ডুপ্লিকেট আপনি পেয়ে যাবেন, যেমন কি ধরেন মানে যে কারো ডুপ্লিকেট আপনি পেয়ে যাবেন, যেমন ধরেন মোদি, এটা হচ্ছে আমাদের আসল মোদিজি, এটা হচ্ছে লেটেস্ট ভার্সন, মোদিজি, মানে লো বাজেটের মোদিজি। তো মানে সবকিছু হতে জানে না। আমি এর আগে একটা ভিডিও করছিলাম যেখানে মানে অজয় দেবগান, আল্লু অর্জুন, মানে সবারই ডুপ্লিকেট আমি আপনাদের দেখিয়েছিলাম। ওই ভিডিওটা আপনারা চাইলে দেখে আসতে পারেন, আমি ওই ভিডিওটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো কথা হচ্ছে যে সব কিছুর মানে কপি তো বাইরে হচ্ছে, সবকিছু লেটেস্ট ভার্সন তো বাইরে হচ্ছে, কিন্তু ওগুলো এত ইন্ডিয়াতে ছিল, কিন্তু বর্তমানে ওগুলো বাংলাদেশে চালাচ্ছে ভাই। বাংলাদেশে এখন সালমান খানের দেখা পাচ্ছে জনগণ। হ্যাঁ দেখেন, আমি আপনাদের দেখাই বাংলাদেশের সালমান খান। জানা मैंने জানা क्या है दिल लगा, হ্যাঁ আপনার আসলে সত্যি উনি মানে নাকি পাবলিক রিয়াকশন দেখেন, পাবলিকে যান বর্তমানে মানে বাংলাদেশে উনি উনি নিজেকে দাবি করেন যে আর সালমান খান, এবং জুনিয়র সালমান খান, কিন্তু ভাই ওনাকে দেখলে তো সালমান খান মানে সালমান খানের ভালো মনে হয় না ওনাকে দেখলে। যে সকল মেয়েরা দেখতে একটু বিচ্ছিরি টাইপের অর্থাৎ তেমন সুন্দর না, তাদের জন্য আজকে আমি নিয়ে আসলাম খুবই দামাদার একটা মেকআপ। এই মেকআপ দিয়ে আপনি রাস্তায় বাইর হলে ছেলে না ছেলের বাপও আপনার জন্য পাগল হয়ে যাবে। তো চলুন আমরা গিয়ে ওই মেকআপটা দেখে আসি। তোমার কাছে আমি কিন্তু মেকআপ শিখতে চাই। তোমার কাছ দেখলেন মানে কিরকম অস্থির, মানে অস্থির মেকআপ। এরকম মেকআপটা আসলে আপনার করা সম্ভব না, এজন্য তার চেয়ে যোগাযোগ করতে হবে। সে কোথায় এটা আমি নিজেও জানি না। তো এরকম বিচ্ছিরি টাইপের মেকআপের জন্য, এরকম জঘন্য মানে অযৌক্তিক মেকআপের জন্য আপনারা তার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে। তার নাম্বার তো আমার কিছু আমার কাছে নাই, তেমনি যোগাযোগ করবেন করঙ্গা।